তো প্রিয় দেশবাসী, আপনারা সকলেই দেখতে পাচ্ছেন যে এই যে লোকটি কিন্তু আসলে মূলত চিকিৎসার অভাবে মারা গেছে। তাকে কিন্তু এই যে এক রিক্সাওয়ালা ভাই এবং পথচারী ভাই তাকে কিন্তু দেখে এইভাবে অসুস্থ দেখে তারা কিন্তু উঠিয়ে বিভিন্ন হসপিটালে ঘুরেছে, কিন্তু তারা বেডিশ লাশ দেখে তাদেরকে কিন্তু এই লোকটি কিন্তু তারা চিকিৎসা দেয়নি, যার কারণে কিন্তু এই লোকটি মারা গিয়েছে। এবং এই মাত্র নিটোর হসপিটালের সামনে এসে এই লোকটি কিন্তু মাত্র 5-10 মিনিট আগে মারা গিয়েছে এবং তার জন্য 1200 টাকা এবং মেডিসিন কিনা হয়েছে, কিন্তু তারা তারপরও সেই চিকিৎসার অবহেলার কারণে যার কারণে চিকিৎসা নেয়নি, যার কারণে এই লোকটি মারা গেছে। যদি কেউ চিনে থাকেন তাহলে অবভিয়াসলি যোগাযোগ করুন এবং নিটোর হসপিটালের পঙ্গু হাসপাতালে এখানে কিন্তু এই লোকটি এখনো অবস্থায় আছে, মারা গিয়েছে। যদি কারো পরিচিত থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। সেই রিক্সাওয়ালা এবং পথচারীর সাথে আমরা কথা বলি এবং জেনে নিই আসলে কি ঘটেছে মূলত। তারপরে এই লাশটা বেরোজ যে লাশটা, আমি এই লাশটা আপনি কোথায় পেয়েছেন মূলত? পাইছি মোহাম্মদপুর ওই যে খাদার সিং গেল ওই যে গ্যাসের অফিসে, আমার গ্যাসের অফিসে দেখছে মামার পিছে, মামা আমি বঙ্গু হাসপাতালে যাবো, হ্যাঁ বঙ্গুলো হাসপাতালে যাবো, আর বলতেছে মামার ডাকতেছিল, মামার ডাকতেছিল বঙ্গু হাসপাতালে, তার ইচ্ছা যাইবে না বঙ্গু হাসপাতাল, আর চিনি আমি চলে উঠছি 312 গেছি, কাউন্টারে গেছি, আর বারে গেছি, আবার ওই যে ওই কি জানি কয় ওইটা চাইছি, ওটা দিচ্ছে 500, ওটা হ্যাঁ ওনারা দিচ্ছে 500, হ্যাঁ দিচ্ছে টাকা, অত টাকা নেই, আইসে অনেক দূরে, আর 5 টাকা দিচ্ছে, আমি বই দেবো না, আরেকজন আছে দিয়ে না। এটা কোন হসপিটাল? এটা এই যে পঙ্গু হসপিটাল, পপুলারে না, এই যে পঙ্গু কোনটায়? কাউন্টারের কি না, এই যে কাউন্টারের টিকিট দেয় এটার ভিতরে ওটার দেয় না, ওটা 500 টাকা জমা দিচ্ছি, ওই জমা দিয়ে মই দিব না, একজনের ধরতে দেয় না, মানে 500 টাকা জমা দিয়েছেন? হ্যাঁ 500 টাকা জমা দিচ্ছি, দিয়া আবার দিচ্ছি, আবার রিক্সা দিয়ে আবার দিয়েছি পপুলার যেতে বলছে কি? পপুলার মতো যেতে বলছে কি আপনারা? আপনি কেন পপুলার গেছেন? আপনি বলছে কেউ পপুলার যেতে? কে বলছে? মানে যে কোনো ডক্টর বলছে কি আপনাদেরকে? এবার গেছি, আইসি সকাল 9টা বাজে, গেছি বকুলা খারাপ গেছি, হ্যাঁ যাইবো অফিসে ডিউটি করবো, অফিসে যাইবো, অনেক কাম আছে, ওনার কাম আছে, গেছি কি দিল, আমি 4টা বাজে আমু, 4টা বাজে খারাই গেছি, গেছি আমার মামার ফোন দিচ্ছে, আমার এটা ফোন দিছে, মামা আইতেছে, আইসি 1 মিনিট এতক্ষণ কি রোগী কি বেঁচে ছিল? তখন ডাক্তার এটা নিব আর কি, চিকিৎসা করবে না, তার চেষ্টা করবে না, ঢাকা মেডিকেল নিব। তাদের অনেক বলা কওয়া যে আমরা এর আত্মীয় স্বজন চাচ্ছি, এই আত্মীয় স্বজন হলে তার খাওয়ান দাওয়ান এসে বিভিন্ন মূলত সর্বোপরি মানে চিকিৎসা ভাবে লোকটি মারা গেছে। এই তো চিকিৎসা ভাবে লোকটি মারা গেছে, সর্বোপরি কথা এটা, চিকিৎসা ভাবে লোকটি মারা গেছে। আপনারা দুজনে যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছেন লোকটিকে বাঁচার জন্য, বিভিন্ন হসপিটাল নিয়েছে, তারা আপনাদেরকে কি করেছে বিভিন্ন হসপিটালে ঘুরাচ্ছে আর কি, কিন্তু তারা চিকিৎসা নেয় না, যার কারণে লোকটি মারা গেছে। জয় ভাইয়া ছিল, আমি জয় ভাইয়ের সব এই মাত্র দিয়ে অনেক তারা মারা গেছি, মাত্র কতক্ষণ আগে মারা যাবে? কত মিনিট হবে? মারা গেছে 5 থেকে 10 মিনিট হবে। 5 থেকে 10 মিনিট আগে লোকটি মানে চিকিৎসার অভাবে মারা গেছে। আর আমি ডক্টরের আপনি সুরক্ষিত ভাবে এটার একটা ট্রিটমেন্ট করে পাও কাটা লাগলে আপনি খাতে, আত্মীয় স্বজন কেউ নাই, আমরা একটা সই দিব যেটা কোনোটা আমাদের বিশৃঙ্খলা যেন না আসে, এরকম একটা আমি ডক্টর বললাম। তো হচ্ছে না, এভাবে আমাদের রুল হবে না, আমাদের রুল যেটা এটা আমি বলতেছি, আপনি যদি রাজি হন তাহলে আপনি এইগুলো করতে না, না হলে ঢাকা মেডিকেলে আপনি হলো নিয়ে যায় ভর্তি দেন, টাকা দিচ্ছি। এগুলো ওই কি মামাতে না যে অটো রিক্সা দিচ্ছে 500, আর যে হিরুমচি গ্যাসার লাগাইছে এটাও ধরবো না, পাবলিক ধরবো না, মামা তুমি খাগো, তুমি টাকা তুমি যা লাগবে। মোট কথা মারা গেছে চিকিৎসার অভাবে মারা গেছে, এইটাই মূলত সর্বোপরি। শোনা গেছে কিছুক্ষণ আগে নাকি বলে 1200 টাকা ওষুধ কিনা হয়েছে, মেডিসিন কিনা হয়েছে, এটা কি সত্য কিনা? এটা সত্য, ওষুধ অলরেডি আমরা কিনছি তাদের খাওয়ানোর জন্য এবং খানা খাদ্য খাওয়াবো, ইতিমধ্যে আমরা যাই দেখি মারা গেছে।